আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। আশা করছি পুরো ভিডিওটা দেখে বিস্তারিত জেনে নিন। শুরুতে আপনাদেরকে কোটা বিরোধী আন্দোলনের একটা খবর দিতে চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন যে কোটা বিরোধী এই আন্দোলনে শত শত শিক্ষার্থী ভাই তাদের জীবন হারিয়েছে, হাজার হাজার শিক্ষার্থী তারা আহত হয়েছে, জখম হয়েছে। বাংলাদেশে আজকে প্রায় 5 দিনের মতো ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, প্রায় 3 দিনের মতো বাংলাদেশে কারফিউ জারি রয়েছে। সারা দেশে মানুষ বের হলেই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে যে একটা পরিস্থিতি চলছে, সেখানে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন আমাদের প্রবাসীরা, কারণ প্রবাসীরা বাংলাদেশে কোনো প্রকার যোগাযোগ করতে পারছেন না। বাংলাদেশের মানুষগুলো কী অবস্থায় আছে, কী হালতে আছে, তার কোনো কিছু তারা কিন্তু জানতে পারছেন না। অতি বিলম্বে বাংলাদেশ সরকারকে ইন্টারনেট সংযোগ চালু করার জন্য অনুরোধ করছি। এখানে আমাদের প্রবাসীদের অনেক ভোগান্তি হচ্ছে, এর ফলে কিন্তু প্রবাসীদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশের আন্দোলনে প্রায় সরকারি হিসাব অনুযায়ী 174 জন মানুষ মৃত্যুবরণ করেছে এবং বেসরকারি তথ্য অনুযায়ী এর সংখ্যা প্রায় 300 ছাড়িয়ে গেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি। আপনাদেরকে আজকে সতর্কতামূলক একটি নিউজ আপডেট দিতে চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন যে হয়তো সংযুক্ত আরব আমিরাতে কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রবাসীরা বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছে এবং সেখানে প্রবাসীরা বাংলাদেশ সরকারকে প্রতিবাদ স্বরূপ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে শত শত প্রবাসী। সেখান থেকে 54 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। সেখানে প্রায় 3 জন প্রবাসীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একজন প্রবাসীকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি যে প্রবাসীরা আছেন তাদেরকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদেরকে কারাদণ্ডের শেষে দেশে পাঠানোর জন্য সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত আদেশ দিয়েছেন। তো প্রবাসীদের উদ্দেশ্যে সতর্কতামূলক একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, জেসিসিভুক্ত যত কান্ট্রি রয়েছে সে সকল কান্ট্রিতে কোনো প্রকার রাজনৈতিক সভা সেমিনার করা কিন্তু নিষিদ্ধ রয়েছে। এই ধরনের রাজনৈতিক সভা সেমিনার করলে কিন্তু এদেশের আইনের ভায়োলেশন হয় এবং এদেশের সংবিধানের পরিপন্থী। তো এই ধরনের কাজ আমরা কেউ করব না, কোনো দিন আমরা এদেশের সভা সেমিনার করব না। কোনো রাজনৈতিক সংলাপ, কোনো রাজনৈতিক যদি কনফারেন্স আপনারা ঘরের ভিতরেও করেন, তাও কিন্তু এদেশে একটা অবৈধ, এটা অসাংবিধানিক হিসাবে বিবেচনা করা হয়। এটা আইনের পরিপন্থী কাজ হিসাবে সরকার জেসিসিভুক্ত কান্ট্রিতে বিবেচনা করা হয়। তো সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান যে সকল প্রবাসীরা অবস্থান করছেন, তারা কখনো এই ধরনের মিছিল এবং সমাবেশ থেকে আপনারা বিরত থাকবেন। কখনো এই ধরনের মিছিল এবং সমাবেশ করবেন না, করে আমাদের জীবনকে বিপন্ন করবেন না। আজকে দেখেন বাংলাদেশ সরকার শত শত শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে এবং হাজার হাজার শিক্ষার্থীকে তারা গুলি করে জখম করেছে। এর ফলে কিন্তু তারা ঠিকই দিব্যি দেশটা শাসন করবে, দেশের সব কিছু করতে পারবে, কিন্তু আমাদের যে প্রবাসী 54 জন প্রবাসী, যে 3 জন প্রবাসী যাবজ্জীবন কারাদণ্ড পেলেন এবং একজন প্রবাসী 11 বছর কারাদণ্ড, বাকি প্রবাসীরা 10 বছর করে কারাদণ্ড পেলেন, তাদের কি হবে, তাদের পরিবারের কি হবে, তাদের ভাগ্যে কি ঘটবে, সেটা আপনারা একবার চিন্তা করে দেখুন। প্রবাসে আপনারা অবস্থান করছেন, টাকা পয়সা দিয়ে দেশে এসেছেন, কিন্তু আপনাদের জীবনকে আপনারা কখনো বিপন্ন করবেন না। আপনারা নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করতে পারেন, আপনারা ফেসবুকে বলতে পারেন, অথবা আপনাদের যে মিডিয়া আছে সেই মিডিয়ার মাধ্যমে আপনারা প্রতিবাদ জানাতে পারেন সরকারের। তো এই ধরনের কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকে। সংযুক্ত আরব আমিরাতে যখন এই অনুষ্ঠানটি, এই মিছিলটি সংগঠিত হয়, তখন সেখানকার পুলিশ প্রবাসীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে এবং তাদেরকে রুলস ভায়োলেশন না করার জন্য অনুরোধ করে, কিন্তু তারা সেটা শোনেনি। যার পরিপ্রেক্ষিতে পুলিশ এক প্রকারে তাদেরকে আটক করার চেষ্টা করলে সেখানে একটা হট্টগোলের সৃষ্টি হয়। হট্টগোলের পরে কিন্তু সেখানে নাগরিকের সম্পদ এবং সরকারি সম্পদের ক্ষতি হয়। যার পরে কিন্তু আরব আমিরাত সরকারের 30 জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী এবং আদালতে সাংঘাতিকভাবে প্রমাণিত হওয়ায় প্রবাসীদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপরে আপনাদেরকে ওমানের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই। সেটা হচ্ছে, ওমান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে
ওমান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বুরাইনি অঞ্চল থেকে 18 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত তাদেরকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও 2 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সেখানে কারেন্টের তার চুরি করার অপরাধে কিন্তু তাদেরকে